আমি তোমাদের ইউটিউব করতে দেব না, ইউটিউব বন্ধ করতে হবে। কারণ ইউটিউব ম্যানেরা আমার বাইরের চরিত্র খারাপ করছে। এর কথা তার কাছে, তার কথা এর কাছে বলে আমার চরিত্র খারাপ করছে। তোমরা আমার গান নিয়ে খাবে আর আমার পেছনে বাঁশ দেবে। তো বাবা তোর ক্যামেরা নিয়ে তুই বাড়ি যা, আমার কীর্তন গাইতে এসছি, কীর্তন গাইবে। কি যদি তুমি না শোনো আমি প্রশাসন আইনে নিয়ে নেব। কত ভাইরাল হয়েছে আমি নাকি কীর্তনিয়া হয়ে কীর্তনিয়াকে গালি দিয়েছি। এইসব ভাষা আমি নাকি দীনকৃষ্ণ ঠাকুরকে গালি দিয়েছি, পদ্ম পলাশকে গালি দিয়েছি। আচ্ছা আমার লাভটা কি বলতে পারেন? উনাকে গালি দিলে কি উনার কাছ থেকে পয়সা পাবো না আমার সম্মান বাড়বে? আমার কি দরকার? তিনি শিল্পী, তিনি যেমন জানে গান করে, আমি যেমন জানি গান করি। কি একটু জানবেন, বৈষ্ণব কখনো কারো নিন্দা করে না, বৈষ্ণব সকলের সম্মান জানে, সে নিজে অপমান হয়। এই জন্য আমি কোথাও ইউটিউব করতে দিই। যখন সরকারের নিয়ম চলে আসে যে এই ঘরটা তোমার পড়ে গেছে তোমাকে ভেঙে নিতে হবে, যখন তুমি ভাঙবে না, সরকার যখন জিসিবি দিয়ে ভাঙবে, সরকার তোমার উপরে খরচ চাপাবে এবং সব জিনিস নিয়ে পালিয়ে যাবে নাকি? এসছো যখন করো। ভালোবাসো মানুষকে, নিন্দা করো না। আমি মারা গেলে আর একটাও প্রহ্লাদ জন্ম হবে না, হয়তো অনেক কীর্তনীয় জন্ম হবে কিন্তু প্রহ্লাদ আর হবে না। তাই আমি আমার সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য একটা ছোট্ট বালককেও তুলছি, যার নাম হবে দ্বিতীয় প্রহ্লাদ। নিতাই গৌর, নিতাই গৌর। তার মাস্টারমশাই আমার কাকু বসে আছে। গরম পড়ছে, আপনাদের গরম লাগছে? হ্যাঁ আমাকে একটু গরম লাগছে, লাগুক। তাই তোমরা ইউটিউব করো বাবা, ভালোবাসো মানুষকে, ভালো কথাগুলো মানুষের কাছে তুলে দাও, তোমরা আরো বড় হও। কি হবে আমি তোমার ক্যামেরা খুলে দিলে তুমি কষ্ট পেয়ে পালিয়ে যাবে, ওই কষ্টটাও হয়তো একদিন আমার অভিসম্পাতে দাঁড়িয়ে যাবে। তোমরা যত খুশি আমায় ব্যথা দাও, আমি তোমাদের আশীর্বাদ করে যাব, তোমরা বড় হও। বল ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদা করি।